মেসিকে কত বলে তুমি কি বললে? বাউরি বাউরি বললে? বাউরিকে রাতুল রেডি। এখন ঘড়ির কাঁটা। বাবা বেরোবে না? এই ঘড়িটা কি একটু ফাস্ট আছে না রাইট টাইম বাবা? কে জানে, তুমি এটা পড়ো। কেন ফোন তো নিয়ে যায় না? এখন নিয়ে যায় মিঠাই আঙ্কেল, কবে কি করবে বুঝছে? মিঠাই আঙ্কেল দেখো ফস করে ঘুমিয়ে পড়লো, তাহলে আর মানে ঘুম থেকে তুলতে হবে তো। সেই এরপরে আবার কি কুয়াশাচ্ছন্ন হবে। গাড়ি ধীরে ধীরে চলবে, গাড়ি ধীরে ধীরে চলবে। হ্যাঁ, আবার পেন পড়ে আসতেও আছে, দেরি করবে বলো। এখানে পেন পড়ে আছে। পেন পড়ে আছে সেটা জানার এটা কথা। মনে হয় তো কালি শেষ। কালি শেষ বলে ওখানে তাকিয়ে দেখো গো। ঠিক আছে, তুমি আবার মানে কি হবে, তোমার মামাকে একবার দেখিয়ে। ঠিক আছে চল বাবা। তো তুমি তো বলতে পারতে যে এখন উঠতে পারবো না, আমি গিয়ে দিয়ে আসতাম, তাই না বাবা বল? তুমি শুয়ে পড়ো তো, তাহলে তুমি একটু শুয়ে পড়ো, মা দিয়ে আসো। উঠে পড়েছে, এখন দিয়ে আসুক, দিয়ে এসে শোবে। ও আজকে সব গন্ডগোল করছে, ঘরে পড়ার জুতো পরেই বাইরে যাচ্ছে। এখন একটুখানি ঘুম ঘুম ঘুর, এখনো ঘুমে আছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আয়। রেস্ট চাই বাবা, নাহলে হবে না, তাই তো। দেখি, বাই বেটা। চলো এবারে আমি লেগে পড়ি আমার কাজে, কারণ এখন চাতাল মোছার পালা পড়েছে আমার। তো সেই কারণে যেটুকু যা কাজকর্ম সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে সেইটুকু করে তারপর চাতাল মুছে এসে বাকি কাজটুকু কমপ্লিট করব। এখন বাজছে 6:30, চাতালে যেতে যেতে আমার 6:45 বেজে যাবে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটা ঠিক 6:31 ঘরে। আর আজকে খুব ফার্স্ট মর্নিংয়েই আমার ঘুম ভেঙেছে, কারণ ছেলের যেহেতু স্কুল আছে, আজকে ছেলের পরীক্ষা শেষ হবে। তো এই প্রথম বোধহয় এক টানা পরীক্ষা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে, শুরুও হলো আবার শেষও হলো। চলো প্রত্যেক দিনের কাজকর্মে লেগে পড়ি। আর ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি। ওখানে সকালের কিছু বাসন ছিল, নিয়ে নিলাম একটু ইসুদুষ্ণ গরম জল। এত গলা খুসখুস করছে না থেকে। আমি না সকালবেলা যদি কোনো কাজকর্মে হাত দিই, কিছু করে কাজ করতে পারি না। যদি খুব নরম সফট পাতলা টাইপের কোনো সোয়েটার হয় সেটা পরতে পারি, নচেত নয়। তো এই জন্য বোধহয় আরও বেশি খুসখুসে ঠান্ডাটা লেগে গেছে। ভোরবেলা উঠে কাজকর্ম সেরে চাতাল মুছতে যাচ্ছি ফাঁকায় ফাঁকায়। অত ভোরে আমি উঠে বাইরে বেরিয়ে ফুল তুলি না, তাও তুলতে যাচ্ছি। তো সেই জন্য হয়তো গলা খুসখুস বেশি করছে। ওই জন্য সকাল থেকে 3-4 গ্লাস গরম জল আর একটু নিয়ে একটু ছ্যাঁকছ্যাঁকে হলে ভালো লাগছে। আর ঠাকুরের বাসনপত্রগুলো সব উপর দিয়ে দিলাম, শুকিয়ে গেলে তুলে রাখবো ঘরে। বর্মশাই আসছে বাজার দিতে, সব আজকে কেটে কুটে রেডি করে রাখবো। বলাই তো হয়নি আগামীকাল হচ্ছে আমাদের নবান্ন, সেই জন্য একটু কাজ গুছিয়ে না রাখলে না একার হাতে বড্ড বেশি মুশকিল হয়। স্কুটির হর্ন পাচ্ছি, তো বোধহয় এসে গেল। বাজার দিতে এলো বোধহয়। আসবে ভিতরে, কফি খাবে একটু? হাঁসের জিনিস হলে কলপারে নিচেটায় নামাও আর সবজিগুলো উপরে রাখো। ঠাকুরের বাসনের সাথে যেন কিছুই ঠেকিও না। সবজিটা ঘরে রেখে দাও, ঢেলে ঘরে কাটছি, একবারে কেটে নেবো। ওতেই হবে। আর মাছ এনেছো?
দরকার নেই, ঘরে যেটা আছে ওটাই হয়ে যাবে। আমাদের আর কতটুকু লাগবে, তাই না বলো? একসাথে বসে এখন একটু কফি খাবো, আর গান বাজছে বলে আমি মিউট রেখেছি। মাছ টাছ ধুয়ে এই জায়গার জল টলগুলো মুছে নিলাম। মাছ বেছেছি বলে জানালাটা খুলেও দিলাম। আর আজকে এই হাঁড়িতে দুধ নেব একেবারে, তাহলে কালকে একেবারে দুধের পায়েসটা বা বসিয়ে দিতে পারবো। আর এখানে দেখো কিছু সবজিপাতি এনেছে, পালং শাক, একটা মূলো, ওখানে যা ফুলকপি আছে কালকে হয়ে যাবে। আজকে রান্নাবান্নার ব্যবস্থা দেখাই চলো। এখানে বানিয়েছি কাঁচা আমের চাটনি, এখানে আজকে হবে পনিরের তরকারি, এখানে একটা মানে ঘর মোছা বা এই গ্যাস মোছার জন্য যেটা আমি বানিয়ে থাকি সেটা বানাবো বলে নিম পাতা ফুটিয়েছি। আর এখানে ভেজ ডাল বানাবো বলে গাজর, ফুলকপি, টমেটো কেটে রেখেছি। এখানে রয়েছে আলু মূলো দিয়ে টক সিটি। এবারে বাকি জিনিসপত্রগুলো কাটবো, পালং শাকটা কাটবো, সেটা সময় সাপেক্ষ। আগে দুপুরে রান্নার ব্যবস্থা করব। নবান্নতে মাছের টক খেতে সবার ভালো লাগে, সবাই ভালোবাসি, বা নিরামিষ আলু মূলো, রাঙা আলু, বড়ি দিয়ে যে টকটা হয় সেটাও খুব ভালোবাসি, কিন্তু সেটা আমার ঘরে কেউ খায় না। ফলে আমের চাটনিটা আজকে বানিয়ে রাখলাম, আর আলু মূলোর টকটাও আজকে বানিয়ে রাখলাম। কালকে বড়মশাই খাবে তো খাবে, খাবে তো বটেই, এটা ওর খুব প্রিয়। আর এই জিনিসগুলো কোনো নিয়ম তো না রান্নাবান্নার জন্য, সেই জন্য এইগুলো আজ থেকে করে রাখলাম। আর মাছের টক আগের দিন বানিয়েছি আছে, আমি খেতে চাইলে ওইটা বার করব। আর যেটা বলি মানে শুক্তো, যেটা আমার ঘরে এবারে নবান্নয় হবে না, শুক্তোটা আর বানাবো না। বারবার বললাম খাবে, বলে না খাবো না, তাই বানানোর কোনো প্রশ্নই নেই। ভাজা ভুজি, ডাল, তরকারি, মাছ, এই যা। চলো ঝটপট করে আগে আজকে রান্নাটা কি হবে সেটা কেটে নিই। আর দুধ দিতে আসবে বলে ওয়েট করে বসে আছি, কিন্তু এখনো হাঁক পেলাম না। ঘড়ির কাঁটা 9:36 ঘরে। চলো বাকি কাজগুলো কমপ্লিট করি। দুধটা নিয়ে চলে এলাম, একেবারে ছেঁকে নিয়েছি আজকে। এখন ঢাকা থাক, একটু কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে জাল দেব। সব আবার একটু মুছে নেব, দিয়ে জাল দেব। কারণ কাঁচা দুধের মধ্যে মাখলে না, এর আগের বার ও খায়নি, সেই জন্য ভাবছি দুধটা ফুটিয়ে রাখবো আজ থেকে, বাইরে রাখলে কোনো অসুবিধা হবে না। তো কালকে সেটা দিয়ে ঠাকুরকে যেটা দেবো সেটা কালকে আলাদা দুধ নেব, আর মানে যেটা মাখবো আবার পরে সেইটা দিয়ে আবার ওকে একটু মেখে দিলে ও খেতে পারবে। মানে খেতে পারবে মানে কি, ওখান থেকে একটা ফল তুলে অন্তত একটু মুখে দেবে, ওই আমার মনের সই। ওরা বোঝে না যে ওদের মুখের সাথে আমার মনটা জুড়ে থাকে। ওরা কিছু না খেলে আমি সেটা তৃপ্তিতে খেতে পাই না। আর এই নতুন তেঁতুল তো, তাই কি সুন্দর রঙটা হচ্ছে। কালকে বলছে বরমশাই যে তেঁতুল কম হয়েছে নাকি গো, এইরকম রঙ হয়েছে। আমি বলি না না, তুমি এতদিন পুরনো তেঁতুলে টক খেয়েছো, কালো মতো রঙ হতো, এটা নতুন। তবে হ্যাঁ, পুরনো তেঁতুলের টক, মাছের টক বা কিছু কিছু জিনিস আছে যেমন আলু মূলো বড়ির টক, খেতে কিন্তু ভারী চমৎকার হয়। দেখতে কালো হতে পারে, গুণটা ভালো। তো চলো আর পনিরটা করে নেব, তারপরে হবে বেগুনি। বেগুনিটা হওয়াটা তো এখন না, খাওয়ার আগে, তারপরে বাকি কাজটা করব। আমার রান্নাঘরের হাল দেখো, এই কাঠের মধ্যে জল পড়ছে, জিনিসটা খুব ভুল হলো, কিন্তু কিছু করার নেই। শুরু যখন করেছি এখানেই আমি শেষটাও করব। ডাল হয়ে গেছে, টক হয়ে গেছে, ভাবলাম পাঁপড় ভাজবো, তারপরে ভাবলাম না, আজকে আর কোনো ভাজাভুজি না, ভাজা খেলে অন্যদিন ভাজবো, আজকে শুধুই বেগুনি। পনিরটা এতটাই নরম, হাতে করে তুলতে গেলে ভেঙে যাচ্ছে। খুব হালকা ভেজে তুলে নেব। ভাত বসিয়ে দিয়েছি, আজকে দুবেলার একটু চাল নিয়েছি, কারণ ছেলে এই তরকারি পাতি দিয়ে ভাত খেতে চাইবে, তো সেই জন্য ভাতের চাল নিয়েছি। আর যদি ইচ্ছে করে আমি এইটুকু খেতে পারি, সেটা পরের কথা। চাল যদিও নিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে কালারটা একটু সাদা সাদা এসছে। অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, মনে হচ্ছে শেষমেশ কালার আসবে। এখানে আলু ভেজে নিয়েছি,
আজকে ছেলের গাড়িতে আসারই কথা ছিল, কিন্তু এখন ওকে ফোন করলাম, একটু কিছু জিনিস আনতে হবে রান্না। তো সেই জন্য ও এখন বললো যে আমি এখন আনতে যাচ্ছি। হয়তো ছেলে আবার ফোন করে বলেছে নিয়ে আসতে। এর যে কী হয় স্কুলে বুঝি না। দেখো শাকের পাতাগুলো আলাদা করে নিয়েছি, ডাঁটগুলো এখানে রয়েছে, কারণ শাকের ঘন্টতে না একটু কচি পাতা, শুধু পাতা পাতার দিকই বেশি ভালো হয়। আর এই যে ফুলকপি আলু কাটা রয়েছে জলে, আদা বেটে রেখেছি, আলু ভাজা। তবে সব আজকে কাটতে পারবো না, যেমন নারকোল আর কি বাকি রয়েছে, নেই এখন মাথার মধ্যে কিছু। এখনো চাল গুঁড়াতে হবে, ওটা ভাবছি স্নান সেরে তারপর গুঁড়াবো, কারণ ওটা স্নান সেরেই গোড়াবো। আগে রান্নার দিকটা করে সব গ্যাস থেকে মেঝে থেকে সব মুছবো, বড় করে একটা মেঝেতে লক্ষণ গণ্ডি কাটবো, দিয়ে সব জিনিসপত্র এখানে রেখে দেবো, কালকে আবার রান্না করেও এখানে রাখবো, তাহলে কোনো অসুবিধা হবে না, চাপের কাজ রইল না। কোনো কিছু অনুষ্ঠান হওয়ার আগে আমার এই জিনিসটা হতে থাকে, কতক্ষণে হবে কতক্ষণে হবে। এই শাকটা কাটা খুব ঝকমারি, ঝকমারি মানে কি, খুব সরু সরু করে কাটতে হবে, যেমন তেমন করে কাটলে হয়, কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে তো, কারণ শাকটা পুরো মিশে যাবে, কিন্তু আমি একটু ছোট ছোট করেই কাটবো। একটু লাউ পাতা দিলে হতো, সে আর কোথায় পাবো, তাই এই সই। এত কাশি হচ্ছে বাপরে আমার, শুকনো কাশি, কাল রাতে একটু ঘুমের পর আর দেখে কে। নিজের কষ্টের থেকে বেশি চিন্তা লাগে ওদের ঘুম ভেঙে যাবে বলে, কারণ বড়মশাইয়ের প্রচণ্ড কাশি, শোয়ার খানিকক্ষণ পরই, ও তখনও ঘুমায়নি, দিয়ে বমি হয়ে গেল কেশে কেশে। তারপর আর কি করবে, ওষুধপত্র খেলো, দিয়ে খেয়ে একটু শুলো। এবার ঘুমানোর পর আমার কাশির চোটে যদি ওদের ঘুম ভেঙে যায়, নিজেকে ক্ষমা করতে পারবো না। আবার ছেলেটারও তাই, তাই না? বিকেলে কাটলেও হতো, কিন্তু ওটা আমার আর ছেলের টাইম সন্ধ্যাবেলা, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর একটু কফি নিয়ে ছেলে আর মায়ের টাইম, ওটা ওর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। দেখছো সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা আজকে জল দেব না, এইভাবেই রাখবো, জল দিলে নষ্ট হয়ে যেতে পারে। আমার মোটামুটি কাটা কমপ্লিট, এইগুলো রেখে দিই, একদিন শাক চচ্চড়ি বানিয়ে ফেলবো। স্নান কমপ্লিট, চাতাল মুছে চলে এসেছি, আবার চালটাও গুঁড়াতে দিয়ে দিয়েছি। আর এই যে সিঙ্গাপুরি কলা এনেছে, আর এই কলাও এনেছে। সিঙ্গাপুরি কলাগুলো দেখো সবুজ হয়ে আছে, শীতের কলা, কাল নরম হবে কি কি জানি, না হলে মাখতে ভালো লাগবে না। আর দেখো সমস্ত কিছু জিনিস ধুয়ে রেডি করে এই জায়গায় তুলে দিয়েছি, বাসন, চাল মাখার গামলি সব, এগুলো এবার গুছিয়ে রাখি চলো, না হলে আবার এইগুলো সেই বিকেলবেলার কাজের হ্যাপা থাকবে জানো।
এখানে রাখি, একটা কাপড় ঢেকে এখানেই রাখ। এটাই রয়েছে সন্দেশ। ঢাকাঢুকি থাক। ফলগুলো সব ধুয়ে নিয়েছি। মাছকলাইটা সন্ধ্যাবেলায় জল দেব, তাহলে ভিজে যাবে। এটাও ভিজতে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে পান আর দূর্বা, এগুলো ধুয়ে ভালো করে রেখেছি কালকের জন্য। মোটামুটি এদিকটা তৈরি। আর সন্ধ্যাবেলায় চন্দন ঘষে একদম সব কিছু রেডি করে, চন্দনটা ঘষতে একটু সময় লাগবে, চন্দনটা ঘষে রেডি করে রাখবো। আর কি, আর কোনো কাজ নেই। আবার কালকে ভোর থেকে শুরু হবে। সব থেকে বড় কথা হলো একার হাতে সবগুলো তো, সেই জন্য একটু মুশকিলে পড়ে যাই। কালকে আবার ছেলের পড়া আছে সকালে, সব দিকটা মিলিয়ে মিশিয়ে আমার খুব দৌড়াদৌড়ি হবে। আর এই যে এই তক্তাটার অবস্থা, সকাল থেকে গুছাতে টাইম পাইনি। এগুলো তো ইস্ত্রি করার জন্য, সেদিন ইস্ত্রি করিনি। আর এইগুলো শীতের জিনিসপত্রগুলো গোছাই, তারপর ছেলে ডেকেই চলেছে, এসো গো এসো গো। ঘর দুয়ার নোংরা নোংরা রেখে যেতে ইচ্ছে করে না। রান্নাঘর দেখাই, দাঁড়াও। রান্নাঘর সব ঝেড়ে মুছে পরিষ্কার, সব মুছে পরিষ্কার করে এই জিনিসগুলো সব ঢেকে রেখেছি। আর এই যে এখানে একটু দুধ চাল দিয়ে রেখেছি, এটা চাল মাখায় কাজে লাগাবো বলে। আর এই যে এটাও রেখেছি, পায়েস হবে, এসব হবে তো। আর দুধও আনবো বলেছে, যদি সেই দুধটা আনে, মানে প্যাকেট দুধ, তাহলে গরুর দুধ দিয়ে আর চাল মাখা হবে না। তবে আমার আবার গরুর দুধ দিয়েই ভালো লাগে, কত সুন্দর একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে। এখনও কিছু জিনিস পুজোর আসেনি, যেটা আসল গুড়, নতুন গুড় সব অফ করা আছে তো। কাদের এইরকম টেন্ডেন্সি আছে বলো তো, 3-4 বার করে করে দেখা, গ্যাস বন্ধ করে ইন্ডাকশান বন্ধ করে সব কিছু ঢেকে রেখেও 2-3 বার করে দেখি, দরজা বন্ধ করেও আবার শুয়েও, দুপুরবেলা একটু শুতে গিয়েও দরজাটা ঠিক লাগিয়েছি তো, সিলিন্ডার লক করেছি তো, কতবার। কার কার এই স্বভাব আছে বলো তো। তো সব কিছু করার পরেও একবার করে নজর বুলাতেই হবে। চলো এগুলো আগে গোছাই। যতই গোছাই গোছগাছ আর থাকে না। দুপুরে একটু শোবো, বিছানা যাবে ওলট পালট হয়ে। আবার একটু শুলে ঢাকা না নিলেও হয় না, তাই না? দিয়ে বিছানা সব ওলট পালট। শীতকালে বিছানাপত্রের দিকে তাকালে চলবে না ভাই। এটা কি গান? আরে বাবা, তোর সামনে বলি খিড়কি মে চাঁদ কা টুকরা কোথায় আছে? খিড়কির বাইরে তো। হ্যাঁ না, ইস, চালটা এই পর্যায়ে এসছে, আর একটু গুঁড়াতে হবে। ছিটিয়ে গেল গো, পরিষ্কার জায়গা। চাল তো গুঁড়াতে টাইম নেই। চাল গুঁড়ানো কমপ্লিট, একটু ঠান্ডা হোক তারপর রাখবো। আর এখানে এখানে বেগুনি হবে বলে বেসনটা রেডি করে ঢেকে রেখেছি, বেগুন কেটে রেখেছি, ব্যাস। এবারে যাব উপরে। ঠিক আছে, ছেলে ডেকেই চলেছে। একটু ছোলা ভাজা নিলাম, ছেলের কাছে বসে বসে গিয়ে খাবো, কারণ সকাল থেকে চা কফি ছাড়া আর 1.5টা বিস্কিট ছাড়া কিছু পেটে দিইনি। ওই বললাম না মুড়ি খেলে আমার সমস্যা হচ্ছে, তার জন্য কিছু খাইনি। ছাতু খাবো খাবো করে, বা ভাবলাম একটু শুকনো মুড়ি খাবো খাবো করে, আর সময় হয়নি। আর বেলা হয়ে গেছে, এখন আর খাবো না, 1:10 এ বাবা জল আছে? চলো এখন একটু উপরে যাই। আমি জানি সকাল থেকে কিছু খাইনি, বারণ করার কি আছে? বলিসও তো নি, খবর নিয়েছিস? হ্যাঁ গো মা, তুমি কিছু খেয়েছো?
হালকা রোদ্দুর গায়ে লাগছে, হালকা রোদ্দুর বেশ ভালো লাগে। তবে আজকে আমার গরম করছে, খুব ছোটাছুটি করে কাজকর্ম হয়েছে তো, তার জন্য। ছোলা ভাজা নিবি? চাইলে নিতে পারিস, অ্যাভেলেবেল আছে। বললি নেবো না? আজকে পরীক্ষা শেষ হলো, এখন মামার বাড়ি যাওয়ার বায়না হচ্ছে, তাই তো? মুখে বল কিছু। কি বলবো? না বললো নিয়েও যাবো না, নিয়ে যাবো না তো আর। সব যাবো। হুম, আমার গরম করছে, তোর করছে? আমার গরম করছে। 2টো বাজতে যাচ্ছে, চলে এলাম বেগুনিটা বানাতে। ঠিকঠাক হয়েছে। এখন ঠাকুর ঘরে থাকবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, খবর পেলাম আসছে, তার জন্য। এই গান শুরু হয়েছে, জানি না শুনতে পাবে কিনা, তবুও এই যে বেগুনি, অনেক দিন পর জানো তো, ভেজ ডাল সাথে বেগুনি। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পনির আলুর একটা মাখা তরকারি, আর এখানে রয়েছে ভেজ ডাল, কাজু কিশমিশ সব সহযোগে বেশ ভালো লাগে, শীতকালে একটু বেশিই ভালো লাগে। এখানে টক রয়েছে আর সন্দেশটা অল্প রয়েছে, রাতুল খেয়ে নেবে। আর এই যে দেখো, ডান্স করছিল, যেই না ক্যামেরা সামনে, আর কতই না লজ্জা পেয়ে গেল। বলো, চলছে, বলো বলো। না না তুই বল, না তুই বল। বলো 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 বলো, তুমি কিছু বলো। না তো আমরা তো আমি তো প্রত্যেক দিনই বলি, আজকে তুমি বলো। এই কথাটা কেমন ফেমাস হয়েছে বলো। কোনটা? এই যে তুমি বলো, বলবে তুমি একটা ছেলে বোন নিয়ে, হ্যাঁ তুমি বলো, বলবে রোজই তো বলি তুমি বলো। আমার কোনটা প্রায় দেখে হাসবে। বলো তুমি বলো। আমার ফোনে কিছু বলো তোমরা, আমি তো রোজই বলি, আজকে তোমরা বলো। তুমি বলো। তুমি বলো। হ্যাঁ বলো। দিদিমণির বাড়িতে এসেছি। হ্যাঁ কিন্তু একটুখানি থেকে চলে যাচ্ছে, কিসের জন্য বুলান বলো। আমি আর কি বলবো? না না কিসের জন্য এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? ঠিক এই সময় হ্যাঁ চলে আসবে। যাচ্ছি। কালকে নবান্ন আছে। না সেজন্য না, এখন কি জন্য যাচ্ছ? এখন যাচ্ছি হচ্ছে তেলে ভাজা খাওয়ার আমরা আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের সামনে আবার আসবো। আবার এ বললাম যাবে না, কিন্তু থাকবে। কি বলো? মোটু পাতলু? আবার নাচো 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 নাচো। মোটু পাতলু রাতুলের ফেভারিট ছিল, কালিয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর দেখো আমার ঘরে কত মানুষজন এসছে, আমার ননদ নন্দাই আর এই যে ছোট্ট পুচকুটু। তো সবাই মিলে খুব গল্প করলাম অনেকক্ষণ থেকেই, তো ভুলেই গেছিলাম জানো, এই রে তোমাদের সাথে তো একটা ভিডিওই করা হয়ে যাবে, গল্প গাছায় সব সারাক্ষণ এটা করতে থাকে। হ্যাঁ করে এরা চলে। চলো চলো আর বসবে না এরা। আসি, আবার কালকে আসবো। টাটা। হ্যাঁ বলো, গুড নাইট। বলো, বলো। অ্যালেক্সাকে গুড নাইট বলে দাও। এই কালকে আসবে সবাই মিলে, হ্যাঁ। আমি এটা ভাববে না, এই ফোন করলো না, এই যাবো না। ওটা ভাববোই আমি। ওটা আমার বাবার অধিকার আছে। হ্যাঁ এটা আছে, অধিকার অবশ্যই আছে। আসি। হ্যাঁ আসবে, হ্যাঁ। গুজব চললো কিছুক্ষণ, এবার বসবো ছেলের কাছে একটু। ও কাজটা তাহলে আমি ওই কাজগুলো গুছিয়ে নিই। হ্যাঁ বাবা তুমি পড়ো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে ঠিক 7টা। সন্ধ্যাবেলায় অনেকটা টাইম সবার সাথে গল্প গুজবের মাধ্যমে কেটে গেল। তো এবারে আমি আমার বাকি কাজটুকু গোছাবো। আর কালকে তো আমাদের নবান্ন, তোমাদের সবার নিমন্ত্রণ। চলো সব কাজকর্ম মিটিয়ে চলে এলাম ছেলের কাছে। ছেলের কাছে এসে কিছুক্ষণ বসতেই হাই উঠতে শুরু করলো। চোখ মুখের হাল দেখেছো, একেবারে বেহাল। আর যেহেতু কাশির চোটে ঠিকঠাক ঘুমা হচ্ছে না রাতে বা দুপুরে কোনো সময়ই,
তার জন্য ঘুম ঘুমও পাচ্ছে, আবার পরিশ্রমটাই হচ্ছে, সেই জন্য শরীরটা আর দিচ্ছে না। তাই ভাবছি যে আর কথা বলতে পারছি না, তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়ে পরে কথা বলে নেব। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই এই শীতের সময়ে একটু এক্সট্রা যত্ন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে কালকে নবান্ন উৎসবে, আমাদের গ্রাম বাংলার একটা খুব অতি জনপ্রিয় উৎসব। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।